এজন্য সবসময় বৃষ্টি ভালোর জন্য হয় না। অনেক সময় অনেক বৃষ্টিতে লোকসানও হয়ে যায়। আমরা এর আগের একটা চালানে ড্রাগন ফলগুলো সংগ্রহ করছিলাম বা হারভেস্ট করছিলাম। তো আলহামদুলিল্লাহ যেহেতু ড্রাগন ফলগুলো ১২ মাসে আমাদের কাছে হয়ে থাকে এজন্য আবার ফুল চলে আইছিল। ফল শেষ না হতেই কিন্তু এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। তো বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যে ড্রাগন ফলগুলো ফুলগুলো একটু ফলে রূপান্তরিত হয়েছিল বা ফুলগুলো দাঁড়িয়ে গিয়েছিল। আর যে ফুলগুলো কোনো ফলই আসেনি এখনো, নতুন ফুলগুলো জন্মাইছিল, তো সেই ফুলগুলো বৃষ্টি হওয়ার কারণে একদম নষ্ট হয়ে গিয়েছে বা গাছ থেকে পড়ে গিয়েছে। আসলে ড্রাগন ফুলগুলো এমনই, রৌদ্র পাইলে একটু বেশি ভালো হয় আর রৌদ্র না পাইলে বৃষ্টি হলে একটু নষ্ট হয়ে যায়। এইখানে মূলত ছাদ বাগানের বা যারা খামারে এদের কোনো হাত থাকে না। এটা পরিস্থিতির উপরে নির্ভর করে এবং এগুলো মেনে নিতে হয়। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সব পরিস্থিতিতে আমরা মেনে নিতে পারি। তো ফুলগুলো যেহেতু ফুলতো তাহলে আরো অনেক ড্রাগন আমরা পাইতাম। তো এই বর্তমানে যে ড্রাগন গুলো দেখতে পাচ্ছেন এই ড্রাগন গুলো তো পাকছেই, এরপরে যে ফুলগুলো হচ্ছে তাও ফুল ধরছে, সেগুলো হইছে আবার নতুন করে কিছু ফুল হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই দুইটা গাছ থেকে আমাদের বছরের খোরাকি এখান থেকে মিটে যায়, আমাদের নতুন করে ড্রাগন ফল বাজার থেকে কিনতে হয় না। এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে ড্রাগন ফলগুলো খেতে অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। আর আপনার এই ড্রাগন ফল যত ছোট হবে তত মিষ্টি হবে, সেজন্য বাজার থেকে কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন। আর ড্রাগন ফল খেতে আমার কোনো ছুরি বা কাঁচি প্রয়োজন হয় না। তো একটা ড্রাগন ফল গাছ থেকে পারলাম, তো আলহামদুলিল্লাহ দেখি বেশ কয়েকদিন আগে তো মিষ্টি হয়েছিল। আসলে বৃষ্টির সিজনে ড্রাগন ফলগুলো একটু বেশি মিষ্টি হয়। দেখতে পাচ্ছেন আমার কখনো ছুরির প্রয়োজন হয় না ড্রাগন ফল ছিলতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ একটু লিখবেন। আল্লাহ। বিশ্বাস করেন, নিজেদের চাষকৃত বা কোনো সার কেমিক্যাল মুক্ত এই ড্রাগন ফল খেতে এতটাই মজা, কল্পনার বাইরে। সরাসরি গাছ থেকে পারলাম, সরাসরি গাছে আপনাদের সামনে খাচ্ছি আলহামদুলিল্লাহ।